আসসালামু আলাইকুম। কুমিল্লা বুড়িচংয়ের গুমতি নদীর বাঁধভাঙ্গা অংশে এখনও পানি বের হচ্ছে, তবে তা কমে এসেছে। কেননা কুমিল্লা গুমতি নদীর পানি অনেকটা কমে গেছে। বাঁধভাঙ্গা পানির যে ক্ষতি সেটি পর্যায়ক্রমে দেখা যাচ্ছে। ক্ষতচিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটগুলো একেবারে ভেঙে গেছে। বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। যেই জায়গাগুলো ভেসে উঠেছে সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে রাস্তা একেবারে ভেঙে গেছে, ফসলি জমিগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, সবজি, ধান সবই নষ্ট হয়ে গেছে। মানুষের বাসাবাড়িতে এখনও পানি, এখনও নৌকা ব্যবহার করে তারা বাড়িঘরে যাচ্ছে। বুড়িচং ব্রাহ্মণপাড়ার সবগুলো ইউনিয়নের প্রতিটি গ্রামই প্লাবিত হয়েছে। মানুষজন আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিল এবং তারা আবার তাদের বাড়িঘরে ফিরে আসছে। যেই ক্ষতিগুলো হয়েছে সেগুলো কখনো পূরণ হবার নয়। মানুষের জানমাল, ফসলি জমি, পুকুরের মাছ, গরু, হাঁস মুরগি, ছাগল এবং খামারগুলো একেবারে তলিয়ে গেছে। ত্রাণ নিয়ে সবাই আসছেন বিভিন্ন জায়গা থেকে। এগুলো এখনও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে ফসলি জমিগুলোর আউশ ধান ছিল সেগুলো একেবারে তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি ভালো হলে আরও দৃশ্যমান হবে ক্ষয়ক্ষতি। বুড়িচং ব্রাহ্মণপাড়া মিরপুর যে সড়কটি সেটি এখনও তলিয়ে আছে। বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। মানুষ পায়ে হেঁটে ওই সকল জায়গাগুলো পার হচ্ছে। যারা ত্রাণ নিয়ে আসছেন তারা ট্রাক্টরে করে এবং মিনি ট্রাকে করে বিভিন্ন স্পটে নিয়ে তারপরে সেখান থেকে নৌকা, স্পিডবোট করে দুর্গত এলাকায় যাচ্ছেন। আসলে একটি বন্যা কী পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারে তার একেবারে জ্বলন্ত চিত্র হচ্ছে এই ভিডিওটি।